ওই যে নিচে যে ফুলগুলো বস্তা রে তো ওকে আর ও আর কি করবো তো দেখালো একটু বড় করে বড় খাওয়া তো যার জন্য বাচ্চা দিন রাত ঘরে বসে টিকে টিকে বাচ্চা রাখে না ওই যে হ্যাঁ 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 সামনে কি করবো তাই আর একটা রোগা পাতলা আছে হ্যাঁ আজকে একটা লাল জামা দিচ্ছে এই জন্য আমার গাড়ি দিয়ে দিই এই জল চলে গেল Okay, welcome. Very. তাহলে কি ওইটাতে পরোটা করে নিতে বললা হ্যাঁ পরোটা হোক লুচি হোক না না তুমি চুপ করে দাও আরে না গো জিনিসটা একটু ইয়ে হয়ে গেছে লুচি করলে সবথেকে ভালো হবে বুঝলে কিচ্ছু হয়নি বেশি না এটা দইয়ের মন্ত্র আর কিচ্ছু নয় অতিরিক্ত তুমি নাটক করো আর একটা জিনিস হবে না ওটা দিয়ে খুব ভালো নান হবে হ্যাঁ তাহলে রাতে করবো রেখে দিচ্ছি তাহলে হ্যাঁ ফ্রিজে করে রেখে দিচ্ছি ওটা ওই জিনিসটা খুব ভালো হবে হ্যাঁ নান হবে ফ্রিজে করে রেখে দিচ্ছি তাহলে या আজকে রান্না কিছু নয় শুধু ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর সব ওই পনির ভেড্ডা ভাত কথা এ রাম শুনে কি ডিফ্রস্ট করেছিস বরফ তো গলেই নি রে অন হয়ে আছে কোন ডিফ্রস্ট করেনি এটা এতক্ষণে করলাম এই তার মানে ও এইটা করেছে কিচ্ছু না একটা বাটা তুমি কি দিছিলাম ওইটা লোকাইটা ওইটা এরে এটা আমি বের করতে পারছি না কিছু চিংড়ি মাছটা হ্যাঁ ওইটা এটা ও ডিফ্রস্ট ওটা এইটা ডিফ্রস্ট এইটা এরকম ডিফ্রস্ট এখন হবে দেখতে আস্তে হয়েছে করেছি মানে একটা চিংড়ি ভাবলাম চিংড়ি দিয়ে করবো এটা আমের করবো আম পুরা স্প্রাইটটা দিয়ে খেয়ে নিতাম আমের ঝোল খাবে না আমের ঝোল আম পুরা তোমার পটল আবার শুকিয়ে যাচ্ছে পটল দিয়েছি আমার চুপ কর এই একটা ঘ্যাট চাপড়া তরকারি আজকে সেই মুসুরি চাল দিয়ে পুঁই দিয়ে করলাম
মুসুর ডাল দিয়ে পুঁই দিয়ে? হ্যাঁ একবার করেছিলে না? তাহলে কুমড়ো মুসুর ডাল আর পুঁই, হ্যাঁ হ্যাঁ ওটা রসুন ফোড়ন দিয়ে, ওটাই ডাল তরকারি হয়ে যাবে। হ্যাঁ তাহলে এখন ব্রেডটা খেয়ে নি। হ্যাঁ ওটা বলে দিচ্ছি। স্যান্ডউইচ করলো ওটা ব্রেড আলু সিদ্ধ করে, আলু সিদ্ধ অলরেডি আছে। হ্যাঁ। শুনে স্যান্ডউইচ করবে আলু সিদ্ধ দিয়ে? হ্যাঁ দেবো, একটু পরে দেবো। ওই একটু চা দিয়ে দাও। চা খাবি? চা খেতে হবে না, 4-5টা বিস্কুট খায় দিয়ে আবার একটু 5 মিনিট পরই ইয়ে খাবে, 5-10 মিনিট পরে অনেকগুলো বিস্কুট খায়, একটা দুটো খেলে হয় তো খাবে না? না তা নয়, এবার কি ওর খিদেটা নষ্ট হয়ে গেল না, এর স্যান্ডউইচটা খেতে পারবে না। আর কোনো কারণ নেই, খাও না একটু পরে খাও। অতবার মতন খাওয়া দাওয়া করতো ও, রাতে পড়ে পড়ে সব কথা শুনেছে, বলছে তুমি না বললে সকালবেলায় রাতের বেলায় যে আমাকে তুমি ইয়ে করবে না, খ্যাং খ্যাং করবে না, ঝ্যাঁ ঝ্যাঁ করবে না। তাহলে একটু মুসুর ডাল ভেজাতে রসুন ফোড়ন দিয়ে করবো, বাস আর কিচ্ছু করবো না, আর ওই পটল ভাজা। আমি ঝোলটা তাহলে কাল দিব। ওটা তুমি সেবা নিও, তোমার লো প্রেশার, একটু সেবা নিও। হ্যাঁ ওই দই ইয়ে হয়ে গেলে গরম করে লেবু দিয়ে দিলে সুন্দর ছানা হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ আমি বসিয়েছি। ইয়া 119 করেছিল, ওরা 100 কত রান করে দিয়েছে। আরে একটা উইকেটে তখন কত ছিল রান? ওই তারপরে আর 7 রান হয়েছে বাস। এত তো দইটা বাইরে রাখলে হবে না, ওখানে রাখলে আরো সেই ইয়ে টাইপের হয়ে যাবে, এখানটায় রাখি দইটা। এগুলোকে কে টমেটো রেখেছি? তোমার কি সোনালিকা আমাকে না বললে সকাল থেকে হজম হয় না? বকার ইচ্ছা আমার থাকে না, এমনি আমার বেশি কথা বলতে ভালো লাগে না, কিন্তু তাও বকো তুমি, তোমার কথা কন্ট্রোল ভালো লাগে না। সেই চল বল খাল জল। একটা অনেক সেরে নে, আমি স্যান্ডউইচের প্রিপারেশন করছি। আমার বাবা করে, তুই এখন কর। কে করে কে করে, সকালবেলা উঠে একটা করে নিতে বলি না উঠবে। এই যে আর ফোন এটা কে জানে, আমার ফোনে এটা কোথা থেকে আওয়াজ? শোনা একটা সেটিং চেঞ্জ করে দে দেখি, গুগলে মনে হয় নোটিফিকেশন আসছে। থাক থাক কিছু না। কিছু নয় বাবা, তুই যে কে বলছো বলে টান মারছিস। ওই লোকটার পনিরটা না এনে টাটকা টাটকা খেয়ে খেয়ে নে। নিতে হবে, হ্যাঁ বাসি হয়ে গেলে কেমন লাগে। এই যে পনিরটা তো আছে, খেয়ে নিতে হবে। রাতে খেয়ে নেবো। আর কি করবা এখন রান্না? এই এখন রান্নায় শাক তরকারি হবে আর পটল ভাজা, আর কিচ্ছু হবে না। বাস হ্যাঁ। সবজি নিয়ে এসছে একটু কিছু। না করো না, তুমি যাও রান্না করে বসে সবজি কেন, মাছ মাংস ডিম যা যা আছে বসে বসে ওইখানে গরমে করো, যাও। কত দম আছে দেখি। একটা জিনিস করবো না, নিজের তো একটু দম নেই, একটা চা খেয়েও কাপটা ধুম না, নামিয়ে রাখে রেখে দাও। ভালো লাগে না, আমার জীবনটা শেষ করে দিলাম।
আমার মা কোনোদিন আমাকে এত কাজ করেনি। মাঝে মাঝে মনে হয় আমার মা বাবা মনে হয় খেতে দিতে পারতো না বলে বিয়ে দিয়েছে। যা উঠেছে কোথাও একটু ঘুরতে নিয়ে যায় না, কোনো সোনা দানা দেয় না, কিচ্ছু করে না। আমি একটা সোনার হার নেবো বলে দিচ্ছি, কিন্তু হ্যাঁ এরকম দুটোই কারণ ডায়মন্ড বসানো থাকবে আর এরকম একটা সরু ছোট চেন ডায়মন্ড, এখানে ছোট ছোট দুটো ডায়মন্ড থাকবে বলে দিলাম। আমার জানি না 1 মাসের মধ্যে আমার লাগবে, তুমি কোথা থেকে দেবে আমি জানি না। ভিডিও লোকেরা শুনো কেমন লোক, সেটা ভিডিও লোকরা বুঝুক। রুমি বলছে ও বাপের বাড়ি গেছিল, ওর বাপের বাড়ির অবস্থা খুব ভালো, তো ওর বাবা প্রফেসর ছিল ওখানকার কলেজে, দিয়ে বলছে যে আবার ওই যে ইয়ে মায়ের বাবার সঙ্গে আবার এসব গল্প করতে যেও না জানো, রেনেসার বাবার সঙ্গে, দিয়ে বলছে যে বাড়িতে ঢুকে মনে হচ্ছে আবার বাপের বাড়ি চলে যায়, জানো ওই যে ভাঙা ধজা রান্নাঘরটা দেখতে আর ইচ্ছা করছে না, জানো তো। বলছে আমিও বাবাকে বলে দিয়েছি যে 6 মাস টাইম দিলাম, তার মধ্যে ফ্ল্যাট কিনতে পারলে কেন, নাহলে আমি নাই, আমি বাপের বাড়ি চলে যাবো। দেখো খুব ভালো কথা, তোমার যদি বাপের বাড়ি থাকতো। আমার বাপের বাড়ি থাকবো আর না থাকবো, না থাকলেও আমি অনেক জায়গা পেয়ে যাবো, তুমি বেশি ডায়লগ না, ঠিক আছে। তুমি কি করবে সেটা দেখো, আমি চলে গেলে তুমি কি কি কোন হাত দিয়ে খাবে সেটা ভেবে দেখো, ডান হাতে না বাঁ হাতে। আমার জায়গা পুচ্ছু হয়েছে, একটা না অনেক জায়গা হয়ে গেছে। ঠিক আছে তাহলে অ্যাড্রেসটা দিয়েছি। অ্যাড্রেস কেন বলবো ওকে? না আমি ওই সেলোর সেটটা বের করব। সেলোর সেটটা টং 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 করে যায়, রে খাইলে কদিনই শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে আবার কিনবো, তো কি হয়েছে? হ্যাঁ একটা জিনিস কি সারা জীবন যাবে নাকি? আমার আর ভালো লাগছে না। আর দুটো চেয়ার নিয়ে এসো, টেবিলে খাবো, নিচে তো বসে খেতে ইচ্ছা করে না আমার। চেয়ার নিয়ে আসবো। চেয়ার শেষ হয়ে গেছে, চেয়ার আসবে না। বললে না মানেটা কি? বললে না মানেটা কি? তুই বেশি বাবা মায়ের মাঝে কথা বলতে আসিস না, হাঁটা সাবান কি হাঁটা। তুই কয় পিস খাবি? এই যে মাঝে কাটবো, কয় পিস খাবি? আর এখানে একটু আলু সেদ্ধটা বের করে দিয়ে যায়। আমার দুটো হাফ প্যান্ট কিনতে হবে। কে ফোন করছে দেখ, তোরে জ্বালিয়ে মারলো শুধুটা সকাল থেকে। ইস সকালবেলা মনে হয় কাজ নাই। কে হ্যাঁ ডেলিভারি দিয়ে দিতে। হ্যাঁ মানে এই যে জিওটা এলো করে। হ্যালো ওই যে ডেলিভারি মনে হয় আজিও আজিও মোটামুটি। এই মোটামুটি তোর প্যান্টগুলো না এখানে দাম বেশি দেখাচ্ছে। সকালে ঝাড় দাওনি? হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। সমরবেড়ি থেকে এই যে জিৎ হোটেলটা চেনেন, অরবিন্দ স্পোর্টিং ক্লাব যেতে, জিৎ হোটেল, জিৎ হোটেলের অপোজিটের বাড়িটা দেখুন, ছোট কলা গাছ আছে, ছোট একটা গেট আছে সাদা রঙের, ওই বাড়িটা। হ্যাঁ চলে আসছেন তো, আমি পাঠাচ্ছি। ওটা তো আমার পেমেন্ট করা আছে, ওটিপি লাগবে। আচ্ছা ঠিক আছে, এসো না যা তো। কোথায় আলু সেদ্ধ? ওই ভিতরে আছে, তুই যা আগে ওইটা নিয়ে আয়। হ্যাঁ এটা 5 পয়েন্ট দেবো, যটা জামা আসবে তার পিছনে 5 টাকা। আমি কেন এই শনিবারে গেলাম না, আমার ড্রেস আসেনি বলে। আমি একটু সেই সুন্দরী হয়েছি না। হ্যাঁ গো মা, আলু সেদ্ধটা কোথায় বললাম তো বাবা। আবার খেতে হচ্ছে।
আসছে না তো এখন। কি কম ডেলিভারি হবে? ইয়ে এক্সপ্রেস ডেলিভারি এখনো আসেনি দাদা। আমার নেট অন করা আছে কিন্তু এখন আসেনি। আরেকবার রিসেন্ড করুন না। হ্যাঁ হোয়াটসঅ্যাপ খুলেছি আমি, আরেকবার রিসেন্ড করুন না। আসছে না তো এখন। হ্যাঁ হ্যাঁ নেট অন আছে? কেমন আছে? এখন আসেনি। হ্যাঁ দাদা হ্যাঁ দাঁড়ান দাঁড়ান যাচ্ছে, আমি যাচ্ছি, একটু দাঁড়ান আমি যাচ্ছি। কি ব্যাপার আসছে না কেন ওটিপি গুলো? ওইখানে গেলে কিন্তু আর নেট চলবে না। আমি আবার ফোনগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। একটা ওটিপি আসছে না। এখানে আবার ইয়ে যাবে না। এই দুটোটা কি স্লিপ কাটে রে? দাঁড়া না। নিয়ে দাঁড়ানো ছিল বলিস কেন? পয়েন্ট দেবো, দাঁড়া না। এই আসি ঘরের মধ্যে আসতে দেয় না, ভ্যাজ 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 করতেই থাকে। এখন এগুলো খোলা দরকার না, আমি পরে পুরো বাবা তোর হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবাই হয়ে গেছে। আচ্ছা ঠিক দেখ ওটা কি কেউ ওইদিকে সরিয়ে দেয়নি তো? পরে করবো না, আমার বাইরে কাজ করে এই জন্যই আমি এখন আর মাথা করতে পারছি না। তার মধ্যে সময় করতে পারবো না। কাকে কি করতে বলছে রে কে জানে। দরজাটা বন্ধ করে এসো না, ওর
রাস্তার সামনেতে কি কুকুরে নোংরা করেছে। 10 পয়েন্ট। বাবা রে বাবা, 10 নিয়ে নে তো যত খুশি পয়েন্ট নিয়ে নে। 10 আমার তো 93 পয়েন্ট আর 7 পয়েন্ট মাত্র বাকি। তাহলে 7 পয়েন্ট যা হয়ে গেল। 1000 টাকা। ও বললি 7 পয়েন্ট, তাহলে ও টাকাটা ও দেবে কিন্তু, শোনা স্যালারি ও দেবে, আমি দেবো না। ওকে বল স্যালারি দিতে, ওর কাছ থেকে 20 টাকা করে নে, যা 20 টাকা নে, শোনে বল দাও 20 টাকা বল। না না বেশ তুমি বলো না। 5 পয়েন্ট আর 2 পয়েন্ট অন্য কিছু কাজ করে নিবি। 5 পয়েন্ট দিলাম। এবারে তোর স্যালারি, এবারে তোর কাজের পয়েন্ট অনেক কম জমেছে, আগের বারে ফটাফট জমে গেছিল। এই তো চিজ দেবো রে সোনালি, চিজ গোলমরিচের গুঁড়োটা নিয়ে আয়। তাহলে দেখি একটু ঢপ মারছিস বসে বসে, না তাহলে 100 পয়েন্ট হয়ে গেল। পরে টাকাটা দেবো, দাঁড়া। স্যালারিটা এখন একটু ডেবিট হতে ক্রেডিট হতে দেরি হতো, এখনো ব্যাংক অ্যাকাউন্ট খুলেনি। ব্যাংক খুলুক তারপরে ডেবিট হবে তোর অ্যাকাউন্টে। এই তুই যে ছোটখাটো কাজের জন্য টাকা নিস, তোর বাবাকে কখনো বলেছিস যে মাকে মাস গেলে 5000 টাকা করে দিও হাতে? কি রে, বাবাকে কখনো বলেছিস যে মা সংসারের সব কাজ করে, একটা কাজের লোক নাই, আমাকে পড়ায় পড়ায়, তুমি বাবাকে মাকে 5000 টাকা করে দিও, কখনো বলেছিস? বল। 500 টাকা করে শুরু করলাম। 500 টাকা তোমার ওই যে সন্ধ্যা কাজে আসতো, ও দুটো কাজ করেও 500 টাকা করতো না, নিত না। এই গোলমরিচ এনে দে। 500 টাকা করে দেবে যেমন তেমনি কাজ হবে। আলু ভাতে আর ভাত, আলু ভাতে আর ভাত, আলু ভাতে আর ভাত। দেখ মা শুনো না, বলছি যে গোলমরিচ আমার ইংলিশের কাজটা হয়ে গেছে, তো শুধু একটা বললাম না, সেই পোয়েমটা আমি স্কুলে গিয়ে জিজ্ঞাসা করে নেবো। আর একটা বাংলার চিঠি বাকি আছে আর একটা ইংলিশের প্রজেক্ট বাকি আছে, ওটা কয়টা 4টে ফটো বা প্রিন্ট করে আনবে হয়ে যাবে। আর বাংলার চিঠিতে আমি পরে করবো। ঠিক আছে। গোলমরিচ ওটা হচ্ছে না কথা পুরো 5000 টাকা গেল একদম। বাবা। দিচ্ছি। এটা গোলমরিচের নয় রে হনুমুখো, এরকম দেখ পিঙ্ক কালারের ঢাকাওয়ালা 4 কোনা কৌটোয় বাসনের কাছে, না হনুমুখো কাকে বলে, ওকে দেখে শিখতে হয়। একটা দুটো তিনটে, বিশ্ব কটা খাবে? আমি তো একটাই খাবো, বিশ্ব কটা খাবে? আমি দুটোও খেতে পারি। আর কালকে সে আলু চচ্চড়িগুলো আছে না, আলু চচ্চড়ি দিয়ে আমি সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছিলাম। এনেছি গোলমরিচ, এটা গোলমরিচ না, হায় ভগবান, ধনে গুঁড়োটা নিয়ে চলে এসছে। আমার তো কথা শোন, যেখানে গ্লাস রাখা থাকে না, ওই ঠিক ওই কোনটাতে দেখবে একটা চৌকো মতন পিঙ্ক কালারের ঢাকাওয়ালা কোটো। এরকম? হ্যাঁ অল্প মশলা, না পিঙ্ক কালারের চৌকো বলছি, চৌকো আচ্ছা অল্প আছে, যেটা বেশি আছে ওটা না। আয় ভগবান, ছেলেটা যে আমার কি হবে, এমন হাঁদা মোদা তৈরি হয়েছে না ছেলেটা, যেমন বাপটা হাঁদা মোদা তেমনি ছেলেটাও হাঁদা মোদা হচ্ছে। মানুষ যে কবে হবে, পারফেক্ট। বাপটাও মানুষ হচ্ছে না, ছেলেটাও মানুষ হচ্ছে। কিন্তু আমার হ্যাঁ ওইটাই ওইটাই। ইয়া চামচ কোথায় এখানে ইয়ে মশলাটা, জুগা সরাই একটু সাইড প্লিজ। চাট মশলাটা এখান থেকে দিতে সাইড সরাই একটু সাইড। নাহলে থাক, চাট মশলা দিতে হয় না, নর্মালি দিচ্ছি। দেবো চাট দাও। মা আগের দিন আমাকে দিয়েছিল তো স্যান্ডউইচটা, একদিন আমাকে পিয়ানগুলো কিরকম হয়ে গেছিল। আর এখন বাড়িতে খাবি তো কিছু হবে না, ওটা স্কুলে নিয়ে যাস তো অনেকটা হয়ে যায় না জিনিসটা। নে স্যান্ডউইচ মেকারটা বের করবে। কত পয়েন্ট দিবা? ও হয়ে গেছে তো। মানে শোনাই, একটা ফ্রিতে কাজ করতো, ওই যারা অফিস যায় তাদেরকে কিছু কিছু ফ্রিতেও খাটায়, যা তোকে এটা ফ্রিতে করাচ্ছে, এটার কোনো টাকা পয়সা নেই। সব সময় খালি ধান্দাবাজি দিবি, অবশ্যই এরকম ধান্দাবাজি করবি বাইরে করবি, মা বাবার সঙ্গে করতে আসছিস।
এই যে তোর বাবাটা শুধু আমার কাছে ধান্দাবাজি গিরি, আর কোথাও কিছু করতে পারে না। হ্যাঁ কি ওয়ার্ক করতে বললে? স্যান্ডউইচ মেকারটা। এই তোর এ দেবো নাকি রে চিজ? হ্যাঁ বের কর একটা, কি যাই হোক আমি কিছু নিয়ে আয় চিজ নিয়ে আয়। আমারটা চিজ দে। তুমি খাবে? বাপরে বের কর চিজ, বের কর চিজ বের কর। না কালকে যা দিচ্ছিল ফটফট করে রাতে ছি, এই ওর কাছে শুস না, তোকে ওই ঘরে শুতে দিবি, শোনায় ওকে আমাদের কাছে বেশি নিস না। এই এইটা বের কর, সসটা ইয়েটা, ওটা আমাদের ঘুরে তো কখন এটা না ইয়েটা সসটা, ওই ইয়ে সস বলছি, এটা সস আর নাই, ওই এটা কি আছে দেখো মিয়োনিজ, মেনুতে বাচ্চা হয়ে গেল এর উপরে দেবো, দারুণ বানাবো আজকে স্যান্ডউইচটাতে। আরে মেনুতে বাচ্চা ওই বাচ্চা ভেতরে আছে, কালকে একটা সসের বোতল শোনায়। বাবাকে কিচ্ছু দিবে না, বাবাকে পুরো একদম নরমাল দিবে একদম। না চিজ। ছি বলে আগে তুমি 5টা গ্যাসের ওষুধ খাও। আরে তুমি 500 টাকা গ্যাসের ওষুধ খাও তারপর। আর সোনাই তো করে না, সোনাই খুব ভালো ছেলে জানো তো। আমি করি তো আমি না সোনাই পাতেও না, কিচ্ছু করেও না। কি সব? মাঝে মাঝে তো ফিটের মধ্যে দিয়ে দেয়। বাপরে আজকে তো মনে হয় স্যান্ডউইচ মহারাজ স্যান্ডউইচ। ও না একদিন বার্গার বাড়িতে বানাবে, ভেজ বার্গার, কিচ্ছু নয়, ওই বার্গারগুলো কিনে আনবে, একটু লিটাস দিবে, তারপর ওই আলু টিক্কি করবে ব্যাস। তোর একটাতেই দিলাম, সবগুলোতে দেবো না, চিজ কম আছে। হ্যাঁ কি সমস্যা লাগছে এটা আবার কার জন্য? ওটা বাবা খাবে বলে। না না মা প্লিজ হাত জোর করে দাও না। খাবে বলছে মানুষ। ছি কালকে কি পট পট করে ভিজতে আছে, দেবরা তো ফটফট করে কাঁদতে আমাকে। কে দেবে? দেবরাজ আমার স্কুলে একটা বন্ধু, ও ও আমার বাবার মতন বট বট করে দেয় শুধু বট। कहाँ से की ठाई माँ बन चाँद को सिक्का, चाँद को सिक्का, तू मेरी हनुमान में तेरा हनुमान का। এনে এরকম করে বেশি দেবে, এটা এরকম করে ভালো করে বসাবি কিন্তু যেন ভেতরে ঢুকে থাকে। পয়েন্ট না খাওয়ার পয়েন্ট আমাকে পয়েন্ট দে তো আগে দেখি। না, না। প্রত্যেক পয়েন্ট আমার 5 টাকা করে দে, প্রত্যেকটা কাজে। আমার বেলায় তো কেউ কিছু দিস না, আর এই যে একটা ফ্রি লোক পেয়েছে আমাকে। উপরে একটা বাটারের টপিং করে দেব। আর বাটার দিস না, চিজ দিয়েছি না। আরে উপরে দিলে ওইখানে লেগে যায়, ওই ইয়েটাতে লেগে যায়। চেপে দে চেপে চেপে দে চেপে দে, ভেঙে যায় না জানো, চেপে দে। হ্যাঁ হয়ে যাবে, লেগে যাবে। হ্যাঁ এবারে ইয়েটা বসিয়ে দে, ওভাবে করি না, তারটা ছিঁড়ে যেতে পারে। আস্তে করে দে। আর তো লাগবে না, ওটা থেকে 4টে বেরোবে, এটা থেকে 4টে, 8টা বেরোবে, হবে না? সোনাই দুপুর সোনাই এক পিস, আমি বেশি খাবো না। আমার পেট খেতে নেই তো বলছে। আমি স্যালাডটা খাবো শুধু। এই বালা এগুলো ভর, এগুলো সব আবার ভরে দেয় যেমন ছিল। এ বালা আরেকটা টিফিন বক্স নিয়ে আগে ঢাকাওয়ালা, এই স্যালাডটা রেখে দেবো, দুপুরে হয়ে যাবে। ভালো করে রাখ। মানে এআই রেফ্রিজারেটর দিবে তো, যেখান থেকে এখানে কথা বলতে পারবো রেফ্রিজারেটরের সঙ্গে। ওটা তুই কিনবি যখন তারপর টোটাল যাদের থেকে নিই
শাদি করবি তখন দেখ দেখ হয়ে গেছে কিনা দেখ। একটা মাজা নিব না এখন মাজা খায় না, মাজা করে খাস। এটা নিতাম ভালো হতো। এটা কি হয়ে গেল? হয়নি দিয়ে দিলাম। মাজাটা এনে মনে হচ্ছে বিশাল পাপ করেছে শুনে। আরে একটা কিটা বেশ থাক সাজানা তো মেরে পায়ে চুড়াই নামাদারে। এবার একটু ইয়েটা ছেড়ে দাও, আর্লিকটা আমার বাবাটা, আমার বাবা দাও। হ্যাঁ দেখলে এনে দেবো আমি, আঙ্কেলের দোকানটা খুলুক এনে দেবো। আমি আনবো, আমি তো আনতে পারি। তোমার পায়ে বেশি কষ্ট করে আনতে হবে না। যাও তুমি আগে করে নাও, স্যান্ডউইচ হতে হতে খেয়ে নেবে, দিয়ে উঠে খেয়ে নেবে, বাস হয়ে গেল। এটা দুপুরে হয়ে যাবে। দেখছো আমি কত কাজ করি বিশ্ব, তো আমার কাজের কোনো ভ্যালু তুমি কোনোদিন দিলে না, এটা আমার জীবনে সবথেকে বড় দুঃখ গো।